السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها. عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5 شهادتي أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তারপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাননীয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি তা হলো জাকাত। জাকাত হলো ইসলামিক ইবাদতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে ধনীদের উপর ফরজ করেছেন। জাকাত শব্দের আবিধানিক অর্থ বৃদ্ধি ও উন্নতি, আর একটি অর্থ পবিত্র করা ও ইসলামী পরিভাষায় নির্দিষ্ট সম্পদের ভেতর শরিয়াত দ্বারা নির্ধারিত পরিমাণকে জাকাত বলা হয়। জাকাত হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাজান। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অর্থাৎ ইসলামের মূল স্তম্ভ হলো 5টি। নাম্বার 1 হচ্ছে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নাম্বার 2 সালাত কায়েম করা। নাম্বার 3 যাকাত প্রদান করা। নাম্বার 4 হজ করা। নাম্বার 5 রমজান মাসে রোজা রাখা। যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন: খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হ্যাঁ নবী, তুমি তাদেরকে ধন সম্পদ হতে জাকাত গ্রহণ করো যা দ্বারা তুমি তাদেরকে পবিত্র করে দেবে। অন্য আয়াতে বলেন: ফামহাকুল্লাহ রিবা ওয়া ইউরবি সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে সংকুচিত করেন এবং সাদকাকে বৃদ্ধি করেন। আয়াত দ্বারা বোঝা যায় যে জাকাত দিলে ধন সম্পদ কমে না, বরং আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেয়। জাকাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন: ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইকওয়ানুকুম ফিদ্দিন। যদি তারা তওবা করে, সালাত আদায় করে ও যাকাত প্রদান করে তবে তোমাদের দ্বীনি ভাই। অন্য আয়াতে আরো বলেন: ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। যদি তারা তওবা করে, সালাত আদায় করে ও যাকাত প্রদান করে তবে তাদের পথ ছেড়ে দাও। যাকাত সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ওয়াল্লাহি লা কাতালান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ফাইনাজ যাকাতা হাক্কুল মাল। আল্লাহর কসম অবশ্যই আমি তাদের সাথে যুদ্ধ করব যারা যাকাত ও সালাতের মধ্যে পার্থক্য করে, কেননা যাকাত মালের হক। ওয়াল্লাহি লাউ মানাউনি ক্বালান, আমি তার জন্য তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহর কসম, যদি তারা একটি বকরির বাচ্চা আদায় করতে বাধা দান করে যা রাসূলকে প্রদান করত, তাহলে লাকাতালতুহুম আলা মানইহি, আমি তার জন্য তাদের সাথে যুদ্ধ করব। অতঃ হাদিস দ্বারা বোঝা যায় যে জাকাত আদায় না করলে পরকালে তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা মাল দান করেছেন আর সে তার যাকাত দেয় না, কিয়ামতের দিন তার মালকে তার জন্য মাথায় টাক পড়া একটি সাপ স্বরূপ করা হবে, যার চক্ষুর উপর 2টি কালো দাগ থাকবে, যাকে তার গলায় বেড়ি স্বরূপ পড়া হবে, তাকে তার মুখ 2 দিক দ্বারা তাকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সংরক্ষিত সম্পদ। অতঃ হাদিস দ্বারা বোঝা যায় যে কেউ যদি তার মালের নিসাব পর্যন্ত পৌঁছে যাওয়ার পর যাকাত আদায় না করে বরং জমা করে রাখে, তাহলে সেই মালগুলিকে সাপ আকারে পরিবর্তন করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং তাকে দংশন করতে থাকবে। শুধু তা নয়, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিল আলীম। যারা সোনা আর রূপা জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, হ্যাঁ নবী, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক সুসংবাদ দাও। পরে আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ফাতুকওয়া বিআজিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যেদিন জাহান্নামের আগুনে ওইগুলিকে উত্তপ্ত করা হবে, অতঃপর তাদের কপাল ও পাঁজর পিঠে দাগ দেওয়া হবে আর বলা হবে, এটা হচ্ছে তা যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে, সুতরাং এখন সঞ্চয় করে সদকা গ্রহণ করো। উক্ত আয়াতগুলি দ্বারা বোঝা যায় যে যাকাত আদায় না করলে তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত করা হয়েছে। অবশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।